সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, আমার আলোচনার শুরুতে আমি আপনাদেরকে দুই একটা কথা জিজ্ঞাসা করতে চাই। সেটা হলো যে আপনারা কি জানেন মোট জগৎ কয়টা? কয়টা জগৎ? জগৎ হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। মোট পাঁচটা জগৎ আছে। আমরা এই পাঁচটা জগৎ পাড়ি দিয়া, এই চারটা জগৎ পাড়ি দিয়া 5 নাম্বার জগতে আমরা যাব, নাকি বলেন? হ্যাঁ, 1 নাম্বার জগৎ, এই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নাম্বার জগতের নাম কি? আলমে বুতুন। কি নাম? আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। 3 নাম্বার জগৎ হলো আলমে জাহান, দুনিয়ার জগৎ। 4 নাম্বার জগতের নাম হলো আলমে বারজাখ, এই বারজাখ মানে কবরের জীবন। 5 নাম্বার জগৎ হলো আলমে আখিরা, যেই জগতের শুরু আছে শেষ, যেই জগতের শুরু আছে শেষ নাই। তা আমরা আজকে কথা বলবো 3 নাম্বার জগৎ এবং 5 নাম্বার জগৎ। 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার জগতের কথা। এই 3টা জগতের কথা আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? তো সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার সমস্ত গোটা পৃথিবীর সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক এক যুগে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এক যুগে সৃষ্টি করার পরে আল্লাহ পাক এই রূহগুলোকে আলমে আরওয়াহ, রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রেখে দিলেন। সেখান থেকে আল্লাহ পাক কি করলেন? আমাদের কাছ থেকে স্বীকৃতি নিলেন। আল্লাহ পাক স্বীকৃতি নিলেন, আর সেই স্বীকৃতিও আমরা দিয়ে দিলাম। দেবার পরে আল্লাহ পাক একের পর এক একটা করে জগৎ থেকে আল্লাহ পাক আর একটা করে জগতের মধ্যে সাপ্লাই দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত এই মানুষটা, কতক্ষণ পর্যন্ত মায়ের পেটের জগতের মধ্যে থাকবে তার একটা সীমা রেখা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন আল্লাহ পাক 10 মাস 10 দিন বেঁধে দিলেন। এই 10 মাস 10 দিন যখন তোমাদের পূর্ণ হয়ে যাবে, তখন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জগতের মধ্যে সাপ্লাই দিবেন। সেটা হলো আলমে জাহান। এই পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করবেন। আমার ভাইরা, বলতেছিলাম এই পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ পাক যখন প্রেরণ করলেন, এই পৃথিবীর জগতের শুরু আছে, তার শেষ আছে না নাই? শুরু আছে, শেষ আছে না নাই? এই আছে না নাই? কথা বলেন না কেন? আলমে জাহান, পৃথিবীর এই জগতের শুরু আছে, শেষও আছে। আমার ভাইয়েরা, যখন একটা সন্তান মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আসে, তখন থেকে তার মায়ের পেটের জগৎ শেষ হয়ে যায়। দুনিয়ার জগতের জীবন শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের জগৎ থেকে যখন দুনিয়ার জগতে প্রেরণ করলেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর থেকে শুরু হয়ে গেল মায়ের পেটের জীবন, আলমে জাহানের জীবন শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, কিন্তু এই আলমে জাহান পৃথিবীর জমিনের জীবনটাকে শেষ করা হবে, আল্লাহ পাক মৃত্যু দিয়ে শেষ করবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলেছিলাম, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الله أكبر।
হয় নাই, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিলেন, পৃথিবীর মানুষের আল্লাহ পাক বলে দিলেন আমি মওত সৃষ্টি করলাম, এমনকি হায়াত সৃষ্টি করলাম, কিন্তু মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে রেখে দিলাম তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি এই পৃথিবীর জমিনে তোমাদেরকে ছেড়ে দিলাম। এই পৃথিবীর জমিনে তোমাদেরকে ছেড়ে দেবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মৃত্যু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি এবং হায়াতও সৃষ্টি করেছি, মাঝখানে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করেছে। বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার ভাইরা, পৃথিবীর জমিনে আমরা আসলাম, পরীক্ষা আল্লাহ পাক নেবে। তার মানে কেমন পরীক্ষা নেবে? এই পৃথিবীর জমিন থেকে আমরা কেমন করে যাব, কি নিয়ে যাব? আলবে বারজাকের জীবনে আমরা পাড়ি দিব, কিন্তু দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক বললেন, বান্দারে এই পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে আমল করে নিয়ে যাওয়া লাগবে। তার কারণ এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে জান্নাত নামক দৌলত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধন্য করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের সমাপ্ত ঘটবে শুধুমাত্র একটাই, সেটা হলো মৃত্যু নামক বস্তু দিয়া। নাকি বলেন? মৃত্যু নামক বস্তু দিয়া কিন্তু এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। আমার বন্ধুগণ, আজকে আমাদের দাদা, আমাদের নানা ছিল, চাচা, বাবা, তারাও ছিল, কিন্তু এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছিল। এক পর্যায়ে তারাও কিন্তু এই পৃথিবীর সফর শেষ করে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আখিরাতের জিন্দেগির জন্য তারা আলবে বারজাকের মধ্যে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ লাগান। এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছেন। আমার ভাইয়েরা, বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জমিন থেকে তোমরা কি করো? তোমরা উত্তম আমল করে যদি যেতে পারো, তাহলে আল্লাহ পাক আলমে বারজাকের জীবনে তোমাদেরকে আল্লাহ পাক কি করবেন? সুখ শান্তি আল্লাহ পাক দান করবেন, জান্নাতের সুখ শান্তি আল্লাহ পাক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য কি করলাম? আমি আল্লাহ পাক তোমাদের জন্য পরীক্ষার হল স্বরূপ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের পরিসমাপ্ত ঘটাবো শুধুমাত্র মৃত্যু দিয়া। আমার ভাইজান, বলেন তো দেখি, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা কি করো? মৃত্যু থেকে তোমরা যতই দূরে পালাও না কেন, ঘুরে ফিরে মৃত্যু তোমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, মৃত্যু তোমাদের সামনে হাজির হয়ে যাবে, তার মানে মৃত্যুর তোমাদের সঙ্গে মোলাকাত করবেই করবে।
আমার বন্ধুগণ, যখন মানুষটা মরে গেল, মৃত্যুবরণ করলো, এই মানুষটাকে যখন আলমে বারজাখের জীবনে তাকে পৌঁছে দেওয়া হয়, কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি আমল নিয়ে কবরে যায়, তাহলে তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের ঘর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মদিনাওয়ালা বললেন, মদিনাওয়ালা বললেন, আল কবরু ফি উজাতিন মিনাল জান্নাহ, কবরটা হবে ওই ব্যক্তির জন্য, কবরটা হবে জান্নাতের একটা ঘর। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, বিশ্বনবী আবার বললেন, আল হুফারু বিহুফরাতিন মিনান নার, যদি আমল ছাড়া কবরে যাও, তাহলে তোমাদের জন্য হবে কবরটা জাহান্নামের আগুনের ঘর। আমার ভাইয়েরা বলেন তো শুনি, কবরটা আসলে ভালো জায়গা? কবরটা ভালো জায়গা নাকি? ভালো জায়গা? হ্যাঁ, ভালো জায়গা না, মোটেই ভালো জায়গা না। এটাকে ভালো করে নিতে হয় নাকি বলেন? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গ্রহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কথা বলেন ঠিক না?